পদ্মের বীজ তুলে নিয়েছি, এবার এটাকে খাবো। দেখো, এই যে ছোট্ট একটা অঙ্কুর দেখতে পাচ্ছ, এই যে সাদা অংশটা বেরোলো, মিষ্টি। আমরা বেড়ে যাই, আমাদের বয়স বাড়ে, সময় বাড়ে, আমাদের চেহারা বেড়ে যায়, কিন্তু মনে প্রাণে আমরা কিন্তু সেই ছোট্ট বাচ্চাটি রয়ে যায়। মানে কোথাও না কোথাও হাতড়ে বেড়ায় সেই ছোট্টবেলার কোনো একটা স্মৃতিকে, এবং সেটা যদি একবার পেয়ে যায়, বাস, সেটা ছোট্ট কিছুই হোক না কেন। আমি তেমনই ছোট্টবেলার একটা এইটুকুনি একটা জিনিস খুঁজে পেয়েছি, আমার মনে পড়ে গেল হঠাৎ করে যে হ্যাঁ, আমি তো এটা করতেই পারি। আমাদের রায়গঞ্জের ভেতরে যে গ্রামটা রয়েছে, যেই গ্রামে আমি থাকি, আমাদের রায়গঞ্জ শহর থেকে আরো 10-12 কিলোমিটার ভেতরে থাকতো বড় বড় পুকুর। সেই বড় পুকুরের মাঝখানে একা একাই পদ্মেরা খেলা করতো, প্রচুর প্রচুর পদ্ম ফুল হতো। এবার সেই পদ্মের এক একটা করে বীজ হতো। এমন বহু দিন হয়েছে আমরা পদ্মের বীজ খেয়েছি। আজকে সেই ছোট্টবেলাটাকে আর একবার একটু ছুঁয়ে দেখবো। কমেন্টে জানিও তোমরা কে কে পদ্মের বীজ খেয়েছো। আর মাত্র কটা দিন পরে দুর্গাপুজো, আর তার মানে আকাশের রং হবে এমন পেঁচা পেঁচা তুলোর মতো, মেঘেরা খেলা করবে। আমরা চলে এসেছি আমাদের নিউ টাউনের বর্তমান বাড়ির ছাদ বাগানে, যেখানে 2 ধরনের পদ্ম গাছ রয়েছে, একটা সাদা পদ্মের গাছ আর একটা গোলাপি। গত 2 মাস ধরে পদ্মরা এখানে ফুটেই যাচ্ছে। এই যে পেয়েছি পদ্মের বীজ, তুলি। এই পদ্মের বীজ তুলে নিলাম, এবার এটা খাবো। এই মাঝখানটা চিড়ে নেব। দেখো, ও ওয়াও, এই দেখো। এবার এই বীজটার এই সবুজ অংশটা একটু নখের সাহায্যে ফাটিয়ে নেব। এই যে ভেতর থেকে বেরোলো, এই যে সাদা অংশটা বেরোলো, মিষ্টি। এটাই হলো খাওয়ার। ওয়াও, পুরো কেমন লাগছে খেতে, অনেকটা সেই আমনকে রাত্রিবেলা ভিজিয়ে সকালবেলা খেলে যেরকম লাগে, একদম ওরকম হালকা মিষ্টি মিষ্টি আমন্ডের মতো, আর ওরকমই নাটি নাটি ফ্লেভার। এর মধ্যে আরো অনেক বীজ রয়েছে। ইভেন আমাদের রিয়ান বাবু, ও বলেছে আমার কাছ থেকে শুনেছে যে পদ্মের বীজ খাওয়া যায়, ও বসে রয়েছে পদ্মের বীজ খাবে বলে। আরেকটা বের করি। পদ্মের বীজের আরেকটা ব্যাপার দেখাই। সবুজ অংশটাকে ছিঁড়ে দিলাম। এই সাদা অংশটা যদি তুমি ফাটাও, তাহলে তুমি একটা জিনিস দেখতে পাবে ভেতরে। এই যে ছোট্ট একটা অঙ্কুর দেখতে পাচ্ছ, এইটাকে অনেকে এমন করে ফেলে তারপরে শুধু এই সাদা অংশটা খায়। দারুণ খেতে, দারুণ। যারা যারা এখনো পদ্মের বীজ ট্রাই করোনি, আমার থেকে তো শুনতে পেলে নতুন একটা অভিজ্ঞতা হলো, প্লিজ খাও, মজা হবে। মা, পদ্মের বীজ আমাকেও দাও। ভালো তো, থ্যাংক ইউ।